নমস্কার বন্ধুরা, মামস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো দেরি না করে লেটস গেট স্টার্টেড। ঘড়িতে বাজে সকাল 8টা, আমি উঠে পড়েছি। আর আজকে যেহেতু ছেলের স্কুল ছিল না, তাই একটু দেরি করেই ওঠা হয়েছে। দেখো আমার ছেলের অবস্থা, কি ঘুম কি ঘুম, ঘুম থেকে উঠতেই পারছে না। দেখবে ডাকলে কি করবে, এই দেখো, বাবা ও বাবা, বাবা ওঠো 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 ওঠো। দেখো ঘুমিয়ে থাকলে কিচ্ছু জানে না, মনে হয় যেন একটা ভাজা মাছটা উল্টে খেতে পর্যন্ত জানে না। আর এখন দেখো ঘুমাচ্ছে কিরকম। এ বাবা ওঠ, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। মিথ্যা কথা বলতে হবে, বলতে হবে 10টা বেজে গেছে, অলরেডি এখন 9টা বাজে, 9টা 8 হয়ে গেছে, তো এখনো বাবু ঘুমাচ্ছে। মিথ্যা কথা বলতে হবে, 10টা বাজে রাতে। বাবা ও বাবা, 10টা বাজে, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। 10টা বেজে গেছে, উঠে 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 পড়ো উঠে পড়ো। চলো বোতলগুলো নিয়ে নিচে চলে যাই, কারণ নিচেই তো জল ভরতে হবে সব, এখানে থাকলে তো আর জল ভরা হবে না। এই বাবাই, একদম মুড নেই নাকি, ও আর একটু ঘুমাতো, আমি ওকে আগে আগে তুলে দিয়েছি। যাই হোক, চলো চা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা। শ্বশুর মশাই বাজার নিয়ে এসেছিলেন, তো উনি এত তাড়াহুড়োয় ছিলেন যে উনি কোনো মতে আমাকে টিফিনটা ভরতেও, তার মনে হচ্ছে তার আমার হাত থেকে কেড়ে নিয়ে এসে ভরে নিয়ে চলে গেল। তা যাই হোক, আমি বললাম যে ছেলের জন্য কি টিফিন আনা হচ্ছে, তো ছেলের জন্য বললো ছেলের জন্য তো ইপি আনা হচ্ছে, ওকে ইপি করে দাও, ইপি খেয়ে নেবে। আর তারপর বললাম আমাদের টিফিন, তখন বলছি এ বাবা তোমাদের তো টিফিন আনতে ভুলে গেছি। টিফিন আনতে বলেছিলাম, আমি একটু কচুরি আনতে বলেছিলাম, অনেকদিন ধরে কচুরি খাবো ইচ্ছে হচ্ছিল, তো উনি তাড়াহুড়ো করে ভুলে গেছে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, আমি ভাবছি এই মাকে টাকা দিই, মা সামনের দোকান দিয়ে একটু ম্যাগি নিয়ে আসবে, ম্যাগি খেয়ে নাও। এই যে ছেলেকে খেতে দিয়ে দেবো, বাবা খেয়ে নাও। হ্যাঁ কি হয়েছে, রেখেছে ও, খেয়ে নাও, ওটা রেখে দাও। সব জিনিসপত্র নিয়ে টুলের উপর বসে থাকিস, কি করে খাবি? এ দেখো আমি চা খাচ্ছি, তো খাওয়া হয়ে যাক, এরপরে আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে ম্যাগি খাবো, তারপরে উঠে তোমাদের সঙ্গে কথা বলবো। খাবার রেডি, এবার খেয়ে নেব। ওদিকে আমার শাশুড়ি মা খাচ্ছে, মা তাকাবে দিকে, এই দেখো মা খাচ্ছে। আর এই যে আমার সোনা বসে আছে, পেপা পিগ দেখছে। পাপা হাই বলে দাও। কি হয়েছে তোর? হ্যাঁ কি হয়েছে, কি করতে হবে, কি হয়েছে বল আমাকে, বল কি হয়েছে বল। কোনটা? দেখো বন্ধুরা, আমার ছেলের গাড়িটা ভেঙে গেছে, তো এটা ওকে এখন ঠিক করে দিতে হবে। এসছে, আমি কাজ করতে করতে বলছে তুমি কাজ পরে করবে, আগে তুমি আমার এটা ঠিক করে দাও। এই দেখো কি অবস্থা, দেখো সে কিন্তু নিজের দোষেই এ ভেঙেছে, জেদের জন্য। কি করব, ঠিক করে দেবো? কাছিতে হাত কেটে যাবে কিন্তু, কি করব বল? ঠিক করে দিতে হবে? আচ্ছা সুন্দর করে হেসে বল, নইলে তো করবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, আর কি করা যায়, কাজ শেষ হয়নি, কিন্তু ছেলের এইটা ঠিক না করে দিলে, ছেলে তো অবস্থা খারাপ, তাকে ঠিক করে দিলে সে তবু চুপ করে বসে থাকবে। আচ্ছা ঠিক আছে চলো, তাহলে সারিয়ে নিই একবার। তাহলে এটা ঠিক করে দেবো? হ্যাঁ। আর যদি না ঠিক করে দিই তাহলে তো, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা, আমি ঠিক করে ভাবছি স্কিন কেয়ার রুটিনটা করব, কিন্তু করার হয়েই উঠছে না, তাই আজকে ভাবলাম করেই ফেলি। আমি উল্টোপাল্টা কিছু মাখি না যদিও বা, হচ্ছে আমার মেন প্যাক, যেটা আমি ব্যবহার করতে পছন্দ করি, বলতে পারো ভালোবাসি, কারণ আর কিছু আমি করি না সাধারণত, আমার পুজো ছাড়া ফেসিয়াল হয় না, তো ওর জন্য আমি এই প্যাকটা অন্ততপক্ষে মাসে 3বার ব্যবহার করার চেষ্টা করি।
এক এক সময় হয়, এক এক সময় হয়ে ওঠে না কাজের তাড়াতে। আমি দিয়েছি হচ্ছে মুলতানি মাটি, চন্দন আর হচ্ছে গোলাপ জল। প্যাক আমার রেডি। অনেকদিন ধরেই ভাবছিলাম যে স্কিন কেয়ার রুটিনটা তো করা হচ্ছে না, তো করেই ফেলবো। কারা কারা মুলতানি মাটি মাখো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। হাতগুলো বা বাদ যায় কেন, তাই না? বাদ বাকি যা বেঁচে থাকে আমি ঠিক এইভাবে হাতেও মেখে নিই। তো ডান, আমার হাতেও মাখা হয়ে গেছে, মুখেও মাখা হয়ে গেছে, তো আমি রেডি। এবার শুকাবে, আমি ফ্যানটা চালিয়ে দেবো। এই অবস্থায় যদি আমার ছেলে আমাকে দেখে না, ভূত ভূত বলে চিল্লাতে থাকবে, কারণ প্রত্যেকবারই যখনই আমি এরকম মাখি ও ভূত ভূত করে চিল্লাতে থাকে। স্বাভাবিক, আমিও কারোরটা দেখলে এরকম আমিও ভয় পেতাম, তাই না? তো চলো বন্ধুরা, শুকিয়ে গেলে ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে কথা। তো আমাকে এরকম দেখলে আমার ছেলের কি রিয়াকশন সেটা আমি তোমাদের দেখাবো। বাই। এ বাবাই দেখে যা। কি হলো, পড়ে যাবি? বললাম না, ও আমাকে এরকম ভাবে দেখলে ভূত ভূত করে চিল্লিয়ে পাল্টে যায়। ওই যে ওর ঠাম্মুকে গিয়ে বলছে, ও ঠাম্মু ঠাম্মু ভূত এসছে ভূত। তো শুকাতে সবই শুরু করেছে, এখন আর কথা বলবো না। ওকে, ফাইনালি স্নান কমপ্লিট। তো আজকে বিশাল বড় একটা প্রবলেম হতে চলেছিল, সেটা হচ্ছে এই যে কানেরটা। স্নান করতে গিয়ে হঠাৎ করে আমি কানে হাত দিয়ে দেখি যে এই কানেরটা একটা কানে আছে একটা কানে নেই, যেরকম দেখছো আর কি, এরকম অবস্থায় আমি দেখি। তো তখন আমি তো চিন্তায় পড়ে যাই। এমনিতেও আমি খুব লক্ষ্মী মেয়ে, তো সোনার জিনিস গুছিয়ে রাখা আমার কমেন্ট নয়, কারণ আমি সোনার কানের পরলেও এদিক সেদিক ফেলে রাখি, বালিশের তলায় রেখে দিই। তো যা গোছায় আমার শ্বশুর এইগুলো গুছিয়ে রাখে, কিংবা আমার শাশুড়ি গুছিয়ে রাখে এই সোনার জিনিসগুলো। কারণ আমি ওর জন্য আমি পড়িও না সোনার জিনিস, খুব একটা পড়িও না, কারণ আমার রাখা একদম ভালো না। আমি কোথায় রাখবো ভুলে যাব। কিন্তু এইটা কোনোভাবে মনে হয় লুজ হয়ে গেছিলো, আমি কানে পড়েছিলাম, তো লুজ হয়ে গিয়ে পড়েছিল। তো সারা বাথরুম খুঁজে যখন পাই না, খুব মনটা খারাপ হয়ে গেছিলো যে ওদের বলবো কি করে এরকম সোনার জিনিসটা হারিয়ে গেছে। তো লাস্টে দেখি আমি যখন স্নান করে বেরোচ্ছি, যেখানটা কেচেছিলাম, যে বালতিটার মধ্যে কেচেছিলাম, সেই বালতির পাশেই পড়ে রয়েছে। অথচ দেখো পুরো বাথরুম তন্ন তন্ন করে খোঁজা হয়ে গেছে। যাই হোক বাবা, পেয়ে গেছি, এটাই আমার কাছে অনেক। কারণ না পেলে স্বাভাবিকতই দুঃখ মানুষের লাগারই কথা, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার। ওকে, আমি এবারে স্নান হয়ে গেছে, জামা কাপড় কাচাও হয়ে গেছে, জামা কাপড়। তো দেখো বন্ধুরা, আমার অলরেডি শুকোতে দেওয়া কমপ্লিট। বাইরেও বৃষ্টি নেমেছে, বৃষ্টি হচ্ছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এরম বৃষ্টি নেমেছে, দেখেছো? এরম সকাল থেকেই পড়ছে, এটা নতুন নয়। সকাল থেকেই একবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বন্ধ হচ্ছে, রোদ উঠছে, আর গরমটাও সেই তুলনায় লাগছে, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। এবার চলো পুজোটা সেরে ফেলি। আমি ঢুকছি পুজোর ঘরে। এই দেখো আমার ঠাকুর ঘর, পুজোটা সেরে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো বন্ধুরা, কিরকম মোটা মোটা ফোটায় বৃষ্টি পড়ছে, দেখেছো? সকাল থেকেই ওরকম হচ্ছে, ওই মাঝে মধ্যে রোদ মাঝে মধ্যে বৃষ্টি, কিন্তু এত জোরে বৃষ্টিটা নামেনি। এখন প্রচুর প্রচুর জোরে হচ্ছে, প্রচুর জোরে হচ্ছে, জলের ছাট আসছে দেখো। আমি ছেলেকে খাওয়াতে বসেছি, ছেলে ডিমের ঝোল দিয়ে ভাত খাচ্ছে। ডিমের ঝোলটা কেমন হয়েছে? ভালো হয়েছে। ঠাম্মু ভালো হয়েছে? কে বানিয়েছে কে ডিমের ঝোলটা? ঠাম্মু বানিয়েছে। ঠাম্মুর হাতে কোন জিনিসটা খেতে বেশি ভালোবাসে, ভালো লাগে? বাউলি। কি বাউলি। কি বাউলি। বাউলি? ঠাম্মু যেটা বানায়, কি বানাতে, কি রান্নাটা ভালো লাগে ঠাম্মুর হাতে? ভাত।
মাছ, ওর মাছের ঝোল ভালো লাগে খুব ঠাম্মুর হাতের। আজকের মতন এইটুকুই, কাল আবার দেখা হবে। বাই।